আজকে অনেক দিন পর ছোটোবেলার একটা জিনিস স্মৃতিচারণ করলাম। এখনকার বাচ্চারা এই জিনিসটা জানেই না। আর এর জন্য লাগবে প্রথমেই সুপারি পাতা, আর সেটা কিন্তু একদম কাঁচা থাকতে হবে। সদ্য গাছ থেকে পড়া সুপারি পাতা। আর এটার খোলটাকে বের করার জন্য প্রথমে মাঝখান থেকে পাতাটাকে এভাবে চিড়ে নিতে হবে। আর এভাবে সুন্দর করে টেনে টেনে মাঝখান থেকে এর খোলটাকে বের করে নিতে হবে। আমি যে ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবে করতে হবে। আর এই যে দেখুন কি সুন্দর, এর ভেতর থেকে এর পুরো খোলটা একদম আলাদা হয়ে গেছে। আর এরপর দধির পাতিল লাগবে এটা তৈরি করতে। আর দধির পাতিলের মধ্যে প্রথমেই আমি তো এখানে ভাত লাগাচ্ছি, তো এখানে আঠা জাতীয় যে কোনো জিনিস লাগাতে হবে। ছোটোবেলায় তো আমরা বিলেতি যে গাবগুলো হয় সেটা দিয়েই আঠার কাজটা করতাম। আর এরপর এটাকে যে খোলটা আমি আলাদা করে নিয়েছিলাম সেটাকে সুন্দরভাবে এর উপরে চেপে চেপে এভাবে একদম সমান সমান করে টান টান করে লাগিয়ে দিতে হবে। একদম প্রপারলি টান টান করে লাগাতে হবে, নাহলে জিনিসটা কিন্তু হবে না। আর এরপর এটাকে সুন্দর করে কড়া রোদের মধ্যে রাখতে হবে যতক্ষণ পর্যন্ত না খোলের মধ্যে যে কাঁচা ভাবটা থাকে, মানে একটা জল জাতীয় থাকে, সেটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যায়। আর এখানে আমার ভাই আমার দেখা দেখি এটা বানাচ্ছে। আসলে আমার এই উদ্যোগটা নেওয়া ওদের জন্যই। ওরা হচ্ছে যে এখনকার দিনে এই জিনিসটা চেনেই না, তো আমি আসলে ওদেরকে চেনানোর জন্যই এই জিনিসটা তৈরি করেছিলাম। আর এখন আপনারা এর একটু একটু সাউন্ডটা জাস্ট শুনুন। এই জিনিসটার নাম আমাদের এলাকায় বলে ঢেম্বুরা। তো এই জিনিসটা হচ্ছে যে আপনি যত পাতলা খোল নেবেন সেই অনুযায়ী আওয়াজ হবে। আপনাদের মধ্যে কারা কারা এই জিনিসটা ছোটোবেলায় তৈরি করেছেন এবং কাদের এলাকায় এটা কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানান।